আপনারা যখন গিরিডি যাচ্ছেন বা উসুসি ওয়াটারফলে যাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে পাহাড় পাশ থেকে দেখতে পাওয়ার সাইড সিন এটা। আর এখানে দেখুন পদ্ম গাছগুলো রয়েছে, পদ্ম গাছে পদ্ম ফুল ফুটে আছে। তো ওটা একটা মানে অসাধারণ কিন্তু একটা। মেন রোড এই পাশ থেকে গেল NH13, আর এই পাশটা পুরো দেখুন কত সুন্দর। তো আপনি যদি প্রকৃতিকে ভালোবাসে আপনার কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। তো তোমরা যারা হচ্ছে উসুসি ওয়াটারফলে আসছো ঝাড়খণ্ডে দেখার জন্য পশ্চিমবঙ্গ থেকে বা কলকাতা থেকে, তো 6 ঘন্টা লাগে গাড়ি করে। আমরা মানে 4 হুইলার গাড়িতে এসে গাড়ি এখানে পার্কিং করেছি। আসার সময় ওখান থেকে 40 টাকা নিয়েছে। আর বলবো যেটা হচ্ছে খাবার দাবার তোমরা খেয়ে আসবে। আর যদি তোমরা ডিভিসি বা তোমরা হচ্ছে গিয়ে মাইথন বাদে যাও, ওখানেই খাওয়ার জায়গা রয়েছে বা ওখানে স্টে করার জায়গা রয়েছে। আর এখানে বেসিক্যালি কিছু দোকান বসেছে ওখানে খাওয়ার। তো খাওয়ার দোকানগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী খাওয়ার পাওয়া যাচ্ছে। বেসিক্যালি ফুচকা পাবে, ঘুগনি পাবে, আর হচ্ছে গিয়ে আখের রস পাবে, এই সামান্য একটা জিনিস। তাছাড়া তোমরা তো বলবে যে তোমরা কিন্তু অবশ্যই খাবারগুলো নিয়ে আসবে যদি মনে হয়, আর ওয়াটার যদি থাকে ওখানে নিয়ে আসবে। তো 4 হুইলারে আসলে এখানটা ভালো, এবং 2 হুইলারে আসলে সবচেয়ে ভালো। আর পুরো জায়গাটা হচ্ছে জঙ্গলে ঘেরা, আর পাশেই রয়েছে হচ্ছে কি ওয়াটারফল। তো এখানে দেখো এই যে সবাই গাড়িগুলো পার্কিং করেছে, গাড়ির পার্কিংয়ের জন্য কিন্তু আগে থেকে তোমাদের টাকা ওই গেটের সামনে থেকে নিয়ে নেবে 40 টাকা করে। বাট এখানে এমন কিছু না, এখানকার যে স্থানীয় লোকেরা আছে তারাই কিন্তু এখানে টাকাটা কালেক্ট করছে। আর মোটামুটি এটা স্বাস্থ্যকর জায়গা। তোমরা জানো যে গিরিডি বা তোমরা উসুসি জলপ্রপাত বা ঘাটশিলা, সেটা হচ্ছে গিয়ে স্বাস্থ্যকর জায়গার জন্য বিখ্যাত। যে পশ্চিমবঙ্গ থেকে বা আগে যেখানে হচ্ছে খাওয়া বদল করতে এখানে আসতো। ঝাড়খণ্ড হচ্ছে গিয়ে যেহেতু খনিজ অঞ্চল, পেটে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু জল হচ্ছে পেটের জন্য খুব উপকার। এটা নিয়ে আসবে, ছাতা নিয়ে আসবে, সানগ্লাস নিয়ে আসবে। তো হচ্ছে আপনারা দেখুন এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। আর একটুখানি ওই যে এখান থেকে আমরা এসেছি, তো এদিক থেকে আবার রিটার্ন করব। তো আপনি দেখুন যে উসুসি ওয়াটারফল তো এদিকে আওয়াজ শোনা যাচ্ছে এই দিক থেকে, ঠিক আছে। আর এই পাশে দেখুন পুরোটাই জঙ্গলে ঘেরা। তো আপনি যদি প্রথমত বলবো যদি আপনি জঙ্গল মানে ঝোপঝাড় পছন্দ করে, শাল গাছ, সেগুন গাছ, তারপর মহুয়া গাছ বা পলাশ গাছ ভালোবাসেন, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন ঝাড়খণ্ডে। আর তার সাথে ওয়াটারফল যেটা খাবারের মধ্যে তোমাদের এই ছোলার মধ্যে খাবার পাওয়া যাবে। আজকে ফাইনালি আমরা চলে এলাম উসুসি ওয়াটারফলে। তো এটা হচ্ছে গিয়ে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের থেকে উৎপত্তি হয়ে যে বরাকর নদী আছে সেখান থেকে উৎপত্তি হয়েছে। 3 দিক থেকে দেখুন এই জলের স্রোতটা প্রবাহিত হয়েছে। দেখুন আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন আর জলপ্রপাত বা জঙ্গল, শাল, সেগুন গাছকে পছন্দ করেন, তাহলে আমি বলবো এটা হচ্ছে বেস্ট প্লেস উসুসি জলপ্রপাত, যেটা হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডে। এটা হচ্ছে মধুপুর থেকে। আর আপনি আসতে পারেন বা কলকাতা থেকে আসতে পারেন। এটা হচ্ছে কলকাতা থেকে মাত্র 6 ঘন্টা টাইম নিয়েছে। আর এখন আমরা এসেছি আজকে 6 সেপ্টেম্বর। এটা হচ্ছে গিয়ে মাত্র 40 ফুট উচ্চতায় রয়েছে। আর এই 3 দিক থেকে জল প্রবাহিত হয়েছে দেখুন। তো যেটা বলবো এটা হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডে প্রচুর জলপ্রপাত রয়েছে, তার মধ্যে অন্যতম। আর এটা বর্ষাকালেই আপনি আসলে সবচেয়ে ভালো হয়, আপনি জলপ্রপাতটা পুরো দেখতে পারেন। এর পাশ থেকে প্রবাহিত হয়েছে দেখুন। এটা হচ্ছে উসুসি ওয়াটারফল। পাশে বিক্ষিপ্তভাবে পাথরগুলো ছড়িয়ে আছে দেখুন এখানে। আর জঙ্গলে ঘেরা এটা জায়গা। দেখুন এখানে স্নান করতে যাই, আপনি যেতে পারেন স্নান করতে। দেখুন এই জায়গাটা রয়েছে জলপ্রপাতের 3টে দিক রয়েছে, পাহাড়ে ঘেরা এই বন জঙ্গল। তো আমার বন্ধুরা এসে দেখুন সবাই স্নান করতে নেমে গেছে। এই ওয়াটারফলে আপনারা স্নান করতে চান তো স্নান করতে পারেন, ঠিক আছে। আর জল দিচ্ছে আমাকে, তো দারুণ অভিজ্ঞতা আপনার থাকবে যে একবার আসলাম কলকাতা থেকে, এসে স্নানও করে নিলাম। এদিকটা দেখুন এরাও স্নান করছে। তো
ভালো। আর ওইখানটায় দেখুন ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, আর এখানে কিন্তু খুব স্লিপ, তো সাবধানে খুব নামতে হবে। যারা এসেছে সকলেই বাঙালি, ম্যাক্সিমাম বাঙালি, আর বেশিরভাগই পশ্চিমবঙ্গের লোক। আর ঘোরা তো বাঙালিই পছন্দ করে, বাংলা কথা বলছি আপনি শুনতে পাচ্ছেন। এনজয় করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে। দেখুন এরা কীভাবে এনজয় করছে, এদিকে ওয়াটারফল, ওদিক থেকে জল পড়ছে ঝর্ণা, আর এখানে দেখুন কীভাবে এনজয় করছে। আর এরা দেখুন স্নান করছে, দেখুন এরা সবাই কীভাবে সাঁতার কাটছে। কিছু আছে গাড়িতে, কিছু আছে। এটা সাধারণত একটা মালভূমি অঞ্চল। আপনারা এটা দেখুন, এটা দেখে উঁচু এবং নিচু দেখে আপনি বুঝতে পারবেন একটা মালভূমি অঞ্চল। এবং এখানে যেই ধরনের যে ওয়াটারফলগুলো রয়েছে, যেমন হচ্ছে দশম ওয়াটারফল, জহরা ওয়াটারফল, তো এটা একটা ছোট্ট আপনি ওয়াটারফল বলতে পারেন। তো এই ওয়াটারফলটা হচ্ছে ছোটনাগপুর মালভূমির অঞ্চলের থেকে উৎপত্তি হয়েছে। যে নদী বরাকার নদী, তার উপনদীর একটা স্রোত এই দিকে প্রবাহিত হয়েছে, 3টে স্রোত এই দিক থেকে প্রবাহিত হয়েছে। আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে আপনারা ভিউ পাবেন। তো সাইড ভিউ তো আপনি মানে সবাই ওই মেন ভিউটাই দেখতে যায়, বাট এই সাইড ভিউটা আপনারা যদি দেখেন এখান থেকে আপনি দেখতে পাবেন। আর রয়েছে মেন স্ট্রিমটা হচ্ছে ওই দিকটায় রয়েছে, আর এখানটায় খুব লোকজন আসে না। তো যেটা বলবো যে আপনি যদি আপনারা অবশ্যই জানেন যে হচ্ছে গিরিডি সাধারণত একটা স্বাস্থ্যকর জায়গা, এবং ভূশ্রী জলপ্রপাত আপনি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠে সেখানে আলোচ্য বিষয় ছিল, সেখানে ছিল যেমন একটা ব্যাপার। তো এছাড়া আপনি জানেন যে গিরিডিতে কিন্তু সত্যজিৎ রায়ের মুভি কিন্তু শ্যুট হয়েছে। তো এইখান থেকে পুরো জল জায়গাটা ওই পাশটায় চলে গেছে, ঠিক আছে। তো এইখানটায় আপনি দেখুন মেন ওয়াটারফলটা কিন্তু ওই দিকটায় রয়েছে। তো ওই দিকটায় খুব স্রোত বইছে প্রচণ্ড, আর এখানটা হচ্ছে সাইড ভিউটা আপনি দেখতে পাবেন। আর আপনি যদি একটা শান্ত পরিবেশ এবং তার সাথে যেটা আমি বলবো যে পাহাড়, জঙ্গল এবং ওয়াটারফল সমস্ত কিছু আপনি যদি পছন্দ করেন, তাহলে আপনাকে বলবো এই ওয়াটারফলটা দেখুন। এইখান থেকে যখন বয়ে যাচ্ছে, ওই নিচে যখন যাচ্ছে সেটা একটু স্পিডে বয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যেটা কথা হচ্ছে কি, আপনি যদি মধুপুর থেকে আসেন সেটা হচ্ছে গিয়ে 1.5 ঘন্টা লাগতে পারে। কলকাতা থেকে এসেছি 6 ঘন্টায়, 4 হুইলার গাড়িতে এসেছি, 2 হুইলারে আসতে পারে। এবং যদি আপনি যে গিরিডি বা আপনি যদি অন্য কোনো ধানবাদ থেকেও আসতে পারেন, এইখানের ওয়াটারফলটা দেখুন। এইখানটা ওয়াটারফল থেকে আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই জায়গাটা রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই আমি বলবো একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করা যেতে পারে। যেটা কথা বলবো, এখানে যারা আছে ওই জায়গাটাকে জল থেকে যখন নামছে ওয়াটারফলটা মানে জলপ্রপাতটা, তখন ওখানে অনেকে উপর দিকে উঠে যায়। কিন্তু বেসিক্যালি আমি বলবো দেখে শুনে নামবেন, কারণ আমার একটা বন্ধুরও কিন্তু পা কেটে গেছে। যখন আসবেন কী কী জিনিস আনবেন, সেটা হচ্ছে প্রথম আনবেন মেডিসিন, অবশ্যই নিয়ে আসবেন, ব্যান্ডেজ নিয়ে আসবেন, জল নিয়ে আসবেন, ছাতা নিয়ে আসবেন, এবং প্ল্যান করবেন কোথায় কি করব। গাড়ি পার্কিংয়ের ওই জায়গা আছে। তো এই জায়গাটা যখন ওই নিচে নেমে যাচ্ছে তখন এটাকে সুন্দর দেখাচ্ছে। আওয়াজটা দেখুন এখানটা কতটা সুন্দর। তো পাহাড়টা ওই দিকটা ঘিরে রয়েছে, এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। আপনারা জানেন যে ঝাড়খণ্ড এই অঞ্চলটা পুরোটাই হচ্ছে গিয়ে প্লেটু, মানে অর্থাৎ টেবিল ল্যান্ডের মতো। আর এখানে কিছু লোক রয়েছে যারা স্নান করছে, স্নান অবশ্যই করে। তো বেসিক্যালি ওইখানে স্নান করে, যেটা দেখবেন মেন স্রোতে স্নান করে। আমি বলবো ওখান থেকে এটা আরও ভালো। এখানটা আপনি নর্মালি আপনি স্নান করতে পারেন। দেখছেন এই জায়গাটা কত সুন্দর। তো আজকের ভিডিও কেমন লাগলো? এই পাশে জঙ্গল রয়েছে, তো পিকনিক স্পটের জন্য কিন্তু এটা খুবই ভালো। দেখুন জঙ্গলটা, এখান থেকে ভিউটা দেখুন। দেখুন এবার আমি ওখান থেকে এই যে সাইডটা আছে, এই যে রাস্তাটা আছে, এই সাইড থেকে আমি যখন উঠে গেলাম, এইখান থেকে এখন উঠে গেলাম। তো এখানে যে একটা পিলার মতো রয়েছে, এটা আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে উঠে আমরা মেন যে গতিটা আছে ওই দিকটায় যাবো। এদিকটায় জলপ্রপাতটা আরও ভালো, ঠিক আছে। এখানে একটা পোল দেখতে পাবেন।
চলুন ওই দিকটা গিয়ে একটু দেখে আসি ওইখান থেকে জলপ্রপাতটা কেমন দেখাচ্ছে। পুরো আছে ঘুরে নেবো। আর আপনারা যখন ঘুরবেন অবশ্যই টিম ওয়াইজ ঘুরবেন, একা একা ঘুরবেন না। মেন টিম ওই দিকটা আরও পরে যাচ্ছে। এখানে দেখবেন এখানে ওয়াটারফল দেখার জন্য একটা সিঁড়ি আছে, তো এখান থেকে ভিউ আপনি পেতে পারেন। ঠিক আছে, চলবে এখান থেকে দেখা যাক ভিউ পয়েন্টটা কেমন লাগছে। এখন এটা সিঁড়িটা দেখতে পাচ্ছেন কিনা, তো এখান থেকে ওয়াটারফলের গর্জন কিন্তু অন্যরকম। এখানটা ভিউ দেখুন, এই সাইডটা দেখতে পাচ্ছেন না, চলুন এই সামনেটা দেখি। এই যে এখানটা দেখুন, এই যে ভিউটা দেখুন কত সুন্দর। এখানে শ্যাডো রয়েছে, ঠিক আছে। এবার আমরা উঠে গেলাম উপরে, আর এখান থেকে পুরো ভিউটা আপনি পেয়ে যাবেন। ভিউ পয়েন্ট যেটা রয়েছে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, তো সবাই যায় না, বেসিক্যালি ওরা নিচে গিয়ে দেখে, তো এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি পুরো জলটা আসে ওখান থেকে পুরো দেখতে পাবেন। জঙ্গলটাও পুরো দেখতে পাবেন, এখানে বরঞ্জের পুরো ফরেস্টটা পুরো দেখতে পাবেন। দেখুন কেমন লাগছে এখান থেকে ভিউটাকে আপনি অবশ্যই জানাবেন, ঠিক আছে। দেখুন এই যে শাল গাছ রয়েছে, আর এইগুলো রয়েছে আপনারা দেখুন, এই গাছটা হচ্ছে গিয়ে পলাশ গাছ, আর ওইদিকে শাল গাছ রয়েছে। তো মেইন ওয়াটারফল যেটা আছে এটা ডাউনের দিকে, নিচের দিকে যাচ্ছি, এটা হচ্ছে মেইন ওয়াটারফল।